এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আগের দিনে ই লার্নিং করিয়ে দিয়েছি, আজকে আমরা আলোচনা করব এম লার্নিং নিয়ে। তো চলো অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনার বিষয়ে সরাসরি চলে যাচ্ছি। দেখো, এম লার্নিং বা মোবাইল লার্নিং হলো এমন একটি আধুনিক শিক্ষণ পদ্ধতি যেখানে মোবাইল ফোন, ট্যাবলেট বা ট্যাব বলি যেটা, ল্যাপটপ ইত্যাদি যে পোর্টেবল ডিভাইস গুলো আছে সেগুলো ব্যবহার করে যে কোনো সময় যে কোনো জায়গার থেকে শেখা যায়, তাকেই বলা হচ্ছে এম লার্নিং। ঠিক আছে, তো এটি ই লার্নিং এর একটি উন্নত রূপ যেটা টেকনোলজির সাহায্যে শিক্ষাকে আরো ইজি করে দিচ্ছে, শিক্ষাকে আরো ফ্লেক্সিবল করে দিচ্ছে, শিক্ষাকে আরো সকলের কাছে পৌঁছে দিতে সাহায্য করছে। এটাই এম লার্নিং। কনসেপ্ট মনে রাখবে, আমি সব সময় বলি মুখস্থতে পড়ে যাও, আগে বোঝো। ঠিক আছে, চলো। এম লার্নিং এর মূল বৈশিষ্ট্য কি? এনি টাইম এনিওয়্যার লার্নিং, যখন ইচ্ছা তখন পড়বো, যেখানে ইচ্ছা সেখানেই শিখবো, এই হচ্ছে মূল মন্ত্র। অর্থাৎ শিক্ষার্থীরা ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ না থেকে দেখো নিজের বাড়িতে, যাতায়াতের সময়, এমনকি বাইরে থেকেও কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে পারে। মনে করো যে একজন কেউ কিছু একটা বিষয় নিয়ে পড়ছে, এখনই দেখো তোমরা এই যে আমার এই ভিডিওটা, ঠিক আছে, এমনি জাস্ট ইউটিউবটা খুলেছিলে, পড়তে ইচ্ছা করছে না, কত আর সেই বই থেকে পড়া যায়। ইউটিউব দেখছো, স্ক্রোল করতে করতে চট করে আমার ভিডিওটা চলে আসলো, তাহলে আরে এটা তো, এই টপিকটা তো আমার তো পড়া হয়নি, চলো এটা একটু ভিডিওই দেখে নিই, একটু আর কতই বা সময় লাগবে, দেখে নিলে হয়ে গেল শেখা। আর কিছু না হোক, মুখস্থ না হোক, কনসেপ্ট তো ক্লিয়ার হচ্ছে, ব্যাস শিখতে পারলে তো এম লার্নিং হলো তো, তাই না? তো এই পদ্ধতিতে বিভিন্ন মোবাইল অ্যাপ যেমন লার্নিং অ্যাপ, ইউটিউব, গুগল ক্লাসরুম, এডুকেশনাল ওয়েবসাইট সমস্ত কিছু কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই তো? দেখো, শিক্ষকরা সহজে স্টাডি মেটেরিয়ালস, অ্যাসাইনমেন্ট, ফিডব্যাক সমস্ত কিছু কিন্তু আমাদেরও, এটা যতটা তোমাদের হেল্পফুল এই জায়গাটায় তোমরা যতটা সাহায্য পাও অতটাই ইকুয়ালি কিন্তু আমরাও বিভিন্ন ধরনের সোর্সেস কিন্তু এখান থেকে পেয়েই থাকি, তাই না? তো এম লার্নিং এর একটি বড় সুবিধা কি? এটা লার্নার সেন্টার। শিক্ষার্থীরা নিজের ইচ্ছা মতন শিখতে পারে। কোনো একটা, মনে করো ক্লাসে তুমি পড়লে, পড়ানো হয়ে গেল, তোমাকে একটা টপিক বোঝানো হয়ে গেল, তুমি বুঝলে না, তোমাকে টিচার আরো দুবার তিনবার বোঝালো, তারপরে একটা সময় মনে হলো যে হয়তো ক্লাসের টাইম শেষ হয়ে গেল বা কিছু কারণে আর বোঝানো গেল না, তখন কি হবে? বা মনে করো এখানে তো বুঝে গেলে, বাড়ি গেলে ভুলে গেলে, তখন কি হবে? তখন যদি ওটা থাকে, মানে তুমি যদি মোবাইল থেকে পড়ো বা এরকম রেকর্ডেড ক্লাস দেখতে পাচ্ছ, তখন কি হবে? যতবার ভুলে যাবে ততবার সেই ভিডিওটা চালু করো, সেটা তুমি একটু কেটে কেটে দেখো, এই জায়গাটা তোমার মনে হচ্ছে যে এই জায়গাটা আমার বুঝিনি, বারবার ওই জায়গাটা দেখো, এটাই তো হেল্প, তাই না? তো এম লার্নিং এর কিছু লিমিটেশনস রয়েছে, যেমন শিক্ষার্থীর কাছে ভালো ইন্টারনেট ডিভাইস না থাকলে কিন্তু আবার প্রবলেম। আমরা দেখেছি যে গ্রামে বা এখন গ্রামেও যথেষ্ট উন্নত হয়ে গেছে, বা কোনো কোনো জায়গায় যখন নেটওয়ার্ক ইস্যুজ হয়ে যায় বা ভালো ইন্টারনেট পরিষেবা নেই, তো তখন কিন্তু একটু পড়াশোনাটা প্রবলেম হয়ে যায়। তো এম লার্নিং আধুনিক শিক্ষা ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। এটি শিক্ষাকে অনেকটা ফ্লেক্সিবল, ইন্টারঅ্যাক্টিভ এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি করে দিয়েছে। যদিও কিছু লিমিটেশনস তো আছে, কিন্তু ঠিকঠাকভাবে ব্যবহার করলে এটাকে সত্যিই আমরা ভালো কাজে লাগাতে পারবো, তাই না? ব্যবহারটা তোমার ওপরে, তুমি সেটাকে ভালো কাজে লাগাবে নাকি খারাপ কাজে লাগাবে। তো এই হচ্ছে এম লার্নিং। চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।